হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে। আজকের ভিডিও শুরু করছি বিকেলবেলার থেকে। আর সোনামা কিন্তু ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগেই, তাই আমি সোনামার জন্য খাবার নিয়ে এসেছি করে। আর মাম্মার হাতে এটা কি দেখো তো তোমরা সবাই, কি মা এটা? বেবি বেবি, ছোট্ট একটা ডল না? এটা ভেঙে গেছে আজকে। আমি তোমাদের দাদা ভাইকে বাম করে বার্থডেতে বেশ কিছু উপহার দিয়েছিলাম, তার মধ্যে এটাও একটা ছিল, একটা শোপিস টাইপের। এটার মধ্যে লাইট জ্বলে আর একটা কাচের যে বলগুলোর মধ্যে হয় না একটা, এগুলো দেখো, এই যে এই পুতুলগুলো বসে থাকে, ছোট্ট কিউট লাগে দেখতে না? তো এইটা যখন থেকে সোনামা দেখেছে, ওর বড্ড ইচ্ছা ছিল যে এইটাকে ও বের করে আনবে, বের করে দাও, সবাইকে বলতো শুধু বের করে দাও। তো ফাইনালি ওর মনের ইচ্ছা আজ পূরণ হয়ে গেছে। আজকে এটা নিজে মানে ওর খেলতে খেলতে পড়ে গিয়ে ভেঙে গিয়ে পুতুলটা পাওয়া গেছে, মানে ভেঙে গেছে, জিনিসটা নষ্ট হয়ে গেল, বাট সোনামার মনের ইচ্ছা পূরণ হলো। তাই তো মা? হুম, তোমার মনের ইচ্ছা পূরণ হয়েছে? হ্যাঁ, তুমি খুশি হয়েছো এটা পেয়ে? কি সোনামার মনের ইচ্ছা ছিল যেটা ও বের করবে, বুঝেছো, সেটাও পূরণ হয়ে গেছে আজকে। কি বাবা? ইয়া। সোনামাকে এখন আমি বিকেলবেলা বাটার সুজি খাওয়াবো, তারপরে অনেক কাজও আছে, অনেক আজকে কলতলা থালা বাসন রয়েছে। এবার মা যদি সোনামাকে নিয়ে একটু ঘোরে, তাহলে আমি ওই কাজটা কমপ্লিট করে ঘর মুছে স্নান করবো। কি খাচ্ছ মা? এটা আমরা কোথায় এসেছি? দোকানে। দেবে বেবিকে একটা বিস্কুট দেবে? যাও যাও দিয়ে আসছো, যাও নাও, তোমাকে দিচ্ছে, নাও। দিয়েছ? এটা আমার দাম নেই, বলে দিল। খাও। তুমি দিয়েছো দিদিকে? সোনামা কত খুশি হয়েছে, ও খাচ্ছে ওই জন্য দিদিকেও দিল। বলছে বেবি, ও দেবে, ওর যেটা খেয়েছে ওটা দেবে। আমি বললাম আর একটা আছে, তুমি এটা দাও, ওটা দিল। বেবি, দিদি, দিদি, হ্যাঁ দিদি। তুলে দেবো তোমাকে? খাবে তুমি? তুলে দেবো? দাও, তুলে দিই। প্রথমে গরম ছিল, বম বম গরম, খাবার গরম। গরম ছিল না প্রথমে, ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়েছে। আচ্ছা, বেবিকে গরম খাওয়াচ্ছে। ন্যাকড়া না, কি করে দেবে বেবি? কি করে দেবে বলে? হিসু করে দেয় যদি ওই জন্য ন্যাকড়ার উপরে নিয়ে। করে দেবে তার জন্য। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঘুম পাড়ি দাও। ও খাওয়ানো হয়নি? হিস করবে? ন্যাকড়া ভিজে যাবে না? ন্যাকড়া সরিয়ে হিসি করাও। ন্যাকড়া সরিয়ে দাও। এবার করাও। এবার করাও, হিসু করাও। ঘুমিয়ে গেছে? তাহলে শুয়ে দাও। হয়ে গেছে, স্নান করে মুছাচ্ছে, গা মুছাচ্ছে। ঢেকে দিলে কেন? ওর বোতলে দুধটাই খাওয়া হলো, বুঝলা?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ে যাবে পড়ে যাবে। হ্যাঁ খেয়েছে খেয়েছে। বাটি পড়ে গেল, এবার তুমি মাথা ধরে নিয়ে বাবা। হ্যাঁ একটু কোলে নাও, একটু বুকে করে কোলে নাও। হ্যাঁ জোরে নিঃশ্বাস নাও। খেয়েছে? পেট ভরেছে? হ্যাঁ, আবার এক করে দিল। এই বেবি আবার দুধু খায়? হ্যাঁ, কার বেবি ওটা? তোমার বেবি? তোমার বেবি ওটা? তোমার দুধু খায়? কই খাইয়ে দাও তো দেখি। খেয়েছে? ইরি বাবারে সর্বনাশ, তোর বাবা তো তাহলে দাদু হয়ে গেল, আমি তো দিদুন হয়ে গেলাম। দুপুরবেলা করছে ওই ভাবা জন্য। যায় যে এই বয়সেই নাকি দিদুন হয়ে গেলাম আমি, তাহলে মা তো বড় মা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ তোমাদের দাদা ভাই, তোমার আবার বড় হ্যাঁ না? হ্যাঁ তোমার দাদা ভাইকে এক্ষুনি খবর দিতে হবে ও দাদু হয়ে গেছে। ভাবা যায়? বেবির এত যত্ন করছে, মানে পুরো কপি, পুরো কপি, যে মা যা যা করে, মা যেভাবে ওর যত্ন করে, ছোটবেলার থেকে কাঁথার উপরে নিয়ে শুইয়েছে, সেগুলোও মনে হয় মনে করে রেখেছে। কাঁথার উপরে নিয়ে শোয়ানো, স্নান করিয়ে গা মোছানো, খাওয়ানো, দুধু খাওয়ানো, গলায় ন্যাকড়া দিল দেখেছি। হ্যাঁ এত কিছু মানে মাথার মধ্যে আছে বাচ্চাদের, মানে ওদের মেমোরি এত শার্প হয়, বাচ্চাদের স্মৃতিশক্তি এত মানে স্ট্রং হয়, ওদের সাথে যেটা হয়, ওরা যেটা দেখে সেটাই ওরা পুরো মানে মাথার মধ্যে সেট করে রাখে। দেখো ও সেই ও বেবি বানিয়ে ওর নিজে মায়ের ভূমিকা, মানে আমার ভূমিকাটাও পালন করছে, আমার ক্যারেক্টারটা ও হয়েছে, আর ও সোনামার ক্যারেক্টারটা ও বেবিকে বানিয়েছে, পুতুলটাকে বানিয়েছে। ভাবো তাহলে। আর ওর এত খেলনা হবে না, ওর পিসিমণির পুতুলগুলোই পছন্দ। পিসিমণির বাড়িতে যায় প্রতিদিন একটা করে, যখন যাবে ফেরার সময় একটা করে খেলনা নিয়ে আসে, সেরকম এই পুতুলটা, পিসিমণির ছোটবেলার পুতুলটা ওকে নিয়ে আসবো, ওকে নিয়েই মানে অনেক কিছু করবো। ওকে পিসিমণি একটা ভাই কিনে দিয়েছিল, সেই ভাইটা যেন কোথায়, মনে হয় বাবার ঘরে মনে হয় নাকি কি জানি, ওইটাকে নিয়েও বেবি বানিয়ে প্রচুর খেলা করতো, মানে ছোট বেবিদের মতন, একদম অরিজিনাল বেবিদের মতনই দেখতে। ওটাও পিসিমণি দিয়েছে ওকে, একটা ভাই ছোট্ট। মানে আলু আর ডিম সেদ্ধ করতে দিয়েছি, মানে ডিমটাই সেদ্ধ করতে দিয়েছি, আলুটা তাহলে কিছু পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য তরকারি রান্না করব। এই যে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে, আর একটু জাস্ট হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প একটু দেবো। আর সোনামার জন্য এখানে রান্না করছি, কারণ সোনামার মানে তরকারির আলু দিয়ে আর ডিম দিয়ে ওকে তাহলে ভাত খাইয়ে দিতে পারবো। আর আমাদের ডিনার মেনু রাতে হচ্ছে কলাইয়ের ডাল, সাথে আর কিছু হবে, ভাজা, সেদ্ধ বা ভাজা কিছু একটা হবে। তো চলো। আর তোমার দাদা ভাই নলে মানে ও এখনই খাবে, ওর খুব খিদে পেয়েছে তাই বলছে, তাই ভাবলাম যে ভাত হতে হতে তরকারিটা হয়ে যাবে। চলো বসিয়ে দেখো, এখন বসিয়ে দিলাম রান্নাটা। আর ডিম আর আলুটা কিন্তু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি, তাহলে পরে কিছুটা আলুটাও সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাটা হবে। আর ডিমটা তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর সোনামার জন্য ভেবেছিলাম যে ডিম ভাজি করে খাওয়াবো, তাই ওর জন্য সেদ্ধই দিয়ে দিয়েছি, একেবারে ভাত খাওয়ানোর সময়ই হয়ে গেল প্রায়। আর এদিকে দেখো আমি কষিয়ে নিয়েছি আলুটার সঙ্গে মশলা বলতে কিচ্ছু নেই, ওই যে একটা পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ব্যাস। তো কষানো হয়ে গেছে, আলুটা মোটামুটি 20% মতন সেদ্ধ হয়েছিল। এবারে কিন্তু আমি এখন জল দিয়ে দেবো। আর এদিকে সেদ্ধ ডিমগুলো দেখো লবণ দিয়ে ভেজে নিয়েছি। সোনামারটা আর ভাজলাম না, কারণ ওপরের দিকে একটু খোসা হয়ে গেলে ওকে সেটা ফেলে দিতে হয়, ভিতরে নরম অংশগুলো ডিমগুলো দিতে হয়। তো এখন আমি জল দিয়ে দিচ্ছি দেখো আলু কষানোর মধ্যে। এবারে বেশিক্ষণ লাগবে না তরকারিটা রান্না হতে, কারণ যেহেতু আলু কিছুটা সেদ্ধ হয়ে আছে, মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। তো চলো, এবারে তোমার দাদাভাই কিছুক্ষণের মধ্যেই ফিরবে, আর ও আসলে পরেই মা ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, গরম গরম ভাত হয়ে গেলে আর তরকারিটাও হয়ে যেতে বেশিক্ষণ সময় লাগবে না, ওকে খাবার দিয়ে দেবো। তো তোমরা এরকম হালকা সাদামাটা তরকারি কারা কারা খাও, কাদের বাড়িতে এরকম রান্না হয় অবশ্যই কমেন্টে জানিও, কাদের এরকম খেতে বড্ড বেশি কষ্ট হয় সেটাও জানিও। ও দেখো বাবা এসছে, আর সোনামা দৌড়ে গেছে ঘর খুলে দিতে, কারণ ও নিজের থেকে ও খেলা করছিল, খেলতে খেলতে ও ঘরটা আটকে রাখে যাতে আর কি ও এগুলো ইমাজিন করে বাইরের থেকে যেন কোনো শিয়াল না আসে, এই না আসে, ওই না আসে। ওই দেখো, ওই দেখো, খুশি। হ্যাঁ, তোমার বাইকের আওয়াজ যখন রাস্তায় তখনই এরকম করেছে, মানে বুঝতে পেরেছে বাবা আসছে, বুঝেছো, এরকম করছে। এটা রেখে যাও, আসো দাঁড়াও। কতক্ষণ লাগলো বলো রান্না হয়ে? এখন নামাবো। যা
মারছো কেন? মারছো কেন? মারছো কেন? সাবাস বলছি, মারছি না। হুম, টানটানা। টানটানা। শোনা বাবার জন্য। তোমার হাতে কিন্তু মা রান্না দেখো কমপ্লিট। আর মানে ক্যামেরা আরো বেশি ফ্যাকাশে যেন লাগছে। তো যাই হোক, চলো, এটাও কাঁচা লঙ্কার তরকারি আর জাস্ট হলুদ কালার হয়েছে। তো তোমার দাদাভাইকে দিয়ে দিই। আর হচ্ছে কি বলে, ভাতও ঠান্ডা ভাত দিয়ে খেয়ে নিচ্ছে, তার কারণ গরম ভাত হতে গেলেও যথেষ্ট একটু সময় লাগবে, যতটুকু হতে লাগে, তাই না? তো সেই দেরি ওরও সইতে পারছে না। তো চলো, ওকে ঠান্ডা ভাত দিয়ে দিচ্ছি। বাপরে, আমার ক্যামেরা কোয়ালিটি, মেয়েকে খাওয়াতে গেলে কি হয় জাস্ট দেখো ক্যামেরার কোয়ালিটি। তো যাই হোক, তোমাদের দাদা ভাই হেডফোন হারিয়ে গেছে অনেকক্ষণ। দেখবা কোথায় রেখে দিয়েছে বাবার হেডফোন, দেখো অবস্থাটা দেখো। কে রেখেছে এখানে? এখন আবার দেওয়া বাদ দিয়ে না গান শুনে নিচ্ছে। তোমাদের দাদা ভাই ফুল সাউন্ড দিয়ে খুঁজছে যাতে হেডফোনটা কোথাও পাওয়া যায়। দুপুর থেকে খুঁজে পাচ্ছে না, আর দুপুর বেলায় ম্যাডামের কাজ সারা হয়ে গেছে। তারপর থেকে খুব একটা প্রয়োজন পড়েনি, একটু একটু প্রয়োজন পড়েছে আর খোঁজেনি। তো এখন খুঁজে বেড়াচ্ছে, এবার লাইট জ্বালিয়ে জোরে সাউন্ড দিয়ে মোবাইলে খুঁজছে যে কোথাও কানাকঞ্চিতে পড়েছে, খুঁজে পাচ্ছি কিনা। এদিকে মেয়ে টুকুস করে দেখি ব্যাগটা নিয়ে খোঁজাখুঁজি করছে, তার মানে ওর মনে আছে যে ব্যাগের মধ্যে মেখে রেখেছি। দেখো, যখন ভাত খেতে বসলাম আমি মেয়েকে খাইয়ে, আজকের ভাতটা আবার একটু শক্ত শক্ত জন্য খাওয়াতে অনেক সময় লাগলো। এই যে ডাটা দিয়ে ডাল, আর এখানে রয়েছে আলু সেদ্ধ, শুকনো লঙ্কা দিয়ে মাখা গরম ভাত। আজকের ডিনার মেনু আমাদের এটাই। আর তোমার দাদা ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে 2 ঘন্টা আগেই। আর সোনামাকেও খাইয়ে উঠলাম, উঠে এই যে ভাত নিয়ে আসলাম খাওয়ার জন্য। চলো খেয়ে নিই, গরম গরম, মাথাটা খুব ব্যথা করছে। তো ঝাল ঝাল করে আলু সেদ্ধ গরম ভাতে খুবই ভালো লাগে খেতে। আর শুকনো লঙ্কা দিয়ে এটার খাওয়ার আলাদা একটা টেস্ট, কাঁচা মানে পেঁয়াজ ভাজা হলে আরও টেস্ট হয়। তারপরে ডিম সেদ্ধ একটা ভেঙে মাখালে আরও টেস্ট হয়, মানে টেস্টের কোনো শেষ নেই। যত তুমি মশলা দিবা তত বেশি স্বাদ, তাই না? ভালো লাগছে, চলো। তো চলে আসলাম পরের দিন সকালবেলা আবারও। তো সকালবেলা কিন্তু এখন আমি গ্যাসটা পরিষ্কার করছি, কারণ গত রাত্রেবেলা প্রেশার কুকার বসানো হয়েছিল আর সব উতরে পড়ে গ্যাসের টেবিল সব মাখো মাখো হয়ে রয়েছে। আর সকালে অনেক পিঁপড়ে ধরে রয়েছে দেখলাম, অপরিচ্ছন্ন লাগছিল। তবে আজকে কিন্তু আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। আর এখন আমি এগুলো সব পরিষ্কার করব, মেয়ের জামা কাপড় ধোবো আর স্নান করবো, মেয়েকেও স্নান করাবো, ভাত খাওয়াবো, তারপরে কিন্তু রেডি হয়ে আমরা বেরোবো। তো চলো, তোমরা কেউ কিন্তু নেক্সট ভিডিওটা মিস করো না। আমরা বাড়ির সকলে একসঙ্গে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি একটা জায়গায়। তো খুবই সুন্দর একটা ভিডিও আসতে চলেছে, তো তোমরা কেউ মিস করো না। চলো, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।